এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল ৮টা ৫ বা ১০-এর মতো বাজে এবং তখনও ভোট আসলে শুরু হয়নি। এখন আসলে ভোটের কার্যক্রম শুরু হয়েছে কিনা, ভোট দিতে তারা পারছেন কিনা, কি চলছে আসলে এখানে? রাকিব, আগে যেমনটা বলছিলাম যে ভূতত্ত্ব বিভাগের আসলে ভোট গ্রহণটি শুরু করতে পারেনি, ২০ মিনিট দেরিতে তারা ভোট গ্রহণ শুরু করেছে। এই অল্প সময় হলো তারা ভোট গ্রহণ শুরু করলো। আমি যদি আপনাকে একটু দেখাই ক্যামেরার মাধ্যমে, যে আমার সহকর্মী রয়েছেন, দাদা আপনি যদি একটু দেখান যে যিনি ভোটাররা রয়েছেন তারা এসেছেন, প্রবেশ করেছেন এবং তাদের যেই ব্যালট রয়েছে সেই ব্যালটগুলো নিয়ে কিন্তু গোপন কক্ষে যাচ্ছেন এবং সেই গোপন কক্ষে গিয়ে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। আমরা কথা বলছিলাম প্রশাসনের সাথে, তারা বলছিলেন যে ২০ মিনিট আসলে দেরি হলো। সেই ২০ মিনিট তারা পরবর্তীতে অর্থাৎ ৪টার পরে, যে ৪টা ২০ পর্যন্ত তারা ভোট গ্রহণ চালিয়ে যাবে এবং সেই সময়টা যারা শিক্ষার্থী ৪টা ২০ পর্যন্ত যারা কেন্দ্রে আসতে পারবেন সকলের ভোটে তারা গ্রহণ করবেন, আর কাউকে আসলে ভোট গ্রহণ ছাড়া ফেরত দেবেন না বলছিলেন। এবং আমরা এর আগেই কিন্তু দেখছিলাম যে যে ব্যালট বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো কীভাবে সিলগালা করা হয়েছে। এখানে প্রক্টোরিয়াল বডির মেম্বার ছিল, এখানে যারা পোলিং এজেন্ট ছিল, এখানে গণমাধ্যম কর্মী অর্থাৎ একজন গণমাধ্যম কর্মীকেও নিয়ে আসলে এই ব্যালট বাক্সগুলোর যে সিলগালা সেগুলো খোলা হয়েছে এবং সে খোলার মাধ্যমে যে এই কেন্দ্রে অর্থাৎ ৩টি বুথ রয়েছে, সেই ৩টি বুথের যেই ব্যালট বাক্সগুলো রয়েছে সেই ব্যালট বাক্সগুলো পৌঁছে গিয়েছে। তারপরেই ভোট গ্রহণ শুরু হয়। আমরা ভোটারদেরকে তারপরে দেখতে পেয়েছি তারা যে যারা সিরিয়ালে ছিল অর্থাৎ লাইনে ছিল তারা এসেছেন এবং তাদের ভোট গ্রহণের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি সেরে গোপন কক্ষ রয়েছে প্রত্যেকটি কেন্দ্রে, সেই কেন্দ্রে কক্ষে এবং সেই কক্ষে সেই গোপন কক্ষে গিয়ে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আমরা জেনেছি ভোটাররা বলছিলেন যে তারা হল সুফিয়া কামাল হল এবং ডাকসু যে ছাত্র সংসদ সব মিলে তারা ৪৩টি ভোট তারা দিবেন, সেই ইতিহাসের তারা সাক্ষী হতে চান এবং তারা বেশিরভাগই আসলে প্রথম নতুন ভোটার বলা যায়। বাংলাদেশে তাদের ভোটের যে বয়স ১৮ বছর হলেও তারা এর আগে বেশিরভাগেরই আসলে স্থানীয় জাতীয় পর্যায়ে ভোট দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই এবং ডাকসুতে যেহেতু ২০১৯ সালে সর্বশেষ ভোট হয়েছিল এবং আজ ২০২৫ ৬ বছর পর তারা অনেকেই আসলে নতুন শিক্ষার্থী এবং তাদের একটু অভিযোগ রয়েছে যে ১৯ সালে অনেকে ভোট দিতে পারেননি, যেহেতু আপনি জানেন যে ক্ষমতাসীন আওয়ামী লীগ তখন ছিল, যারা তাদের ভোট গ্রহণে আসলে রিগিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের পদ্ধতির মাধ্যমে ভোটটা আসলে এক ধরনের প্রশ্নবিদ্ধ হয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে বারবারই বলছিলেন। আমি যদি আসলে একদম একটু সুনির্দিষ্টভাবে দেখাই যে যারা ভোটাররা রয়েছেন তাদের কিভাবে তাদের পদ্ধতিগুলো শেষ করে কিভাবে তারা তাদের ব্যালটগুলো গ্রহণ করছেন, ব্যালটগুলো গ্রহণ করে তারা গোপন কক্ষে যাচ্ছেন এবং গোপন কক্ষে যেয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। মোটা দাগে বলতে গেলে রাকিব, যেই ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রগুলোতে যে ভোট শুরু হওয়ার কথা ছিল তা শুরু হয়েছে, ২০ মিনিট দেরি করেছে সেই বিষয়ে প্রশাসন বলেছে পরে ৪টার পরে ২০ মিনিট তারা পুষিয়ে দেবে, অর্থাৎ ৪টা ২০ পর্যন্ত যারা কেন্দ্রে আসবেন তারা সকলেই ভোট দিতে পারবে। এ নিয়ে তারা আসলে দুঃখ প্রকাশ করেছেন। রাকিব, অনেক ধন্যবাদ মোহন। এবং স্বস্তির খবর এটাই যে দেরিতে হলেও, কিছুটা দেরিতে হলেও ভোটটা শুরু হলো এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণটা তো তারা করছেন।